এই এই তোরা ওঠতো এখান থেকে ওঠতো। অমন করছো কেন ক্যাঙ্গারুদা? আমরা তো তোমার নিজের লোক, একদম তোমার ছেলের মতো। আমি তো এখনো বিয়েই করিনি, আমার আবার ছেলে হলো কোথা থেকে রে? ক্যাঙ্গারুদা, তুমি শুনতে ভুল করেছো বটে। ফেলু ভাই আমাদেরকে তোমার ছেলে বলেনি তো, ছেলের মতো বলেছে বটে। আমার ছেলের মতো হতে হবে না, তোরা ভাগ এখান থেকে। ওই দেখ তোদের স্যার আসছে, মার না খেতে হলে এখান থেকে ভাগ। কি রে তোরা সবাই কি করছিস এখানে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং তো বটে। গুড মর্নিং স্যার। ঘেটু, এখন বেলা 12টা বাজে, 2 ঘন্টা আগেই গুড মর্নিং শেষ হয়ে গেছে। আমি তোদের যেটা জিজ্ঞেস করছি সেটা তো বললি না। তোরা এত বেলা পর্যন্ত কি করছিস সেখানে? স্যার আপনার জন্যই বসে আছি। কেন আমার জন্য বসে আছিস কেন? আমাদের খুব চা খাওয়ার ইচ্ছে হয়েছে স্যার। চা খাওয়ার ইচ্ছে হয়েছে তো কে বারণ করছে তোদের চা খেতে? যত খুশি চা খা, তোদের পয়সা দিয়ে আর আমার নাম করে যত খুশি চা খানা। কিন্তু স্যার আমাদের পকেটে তো একটাও পয়সা নেই। পকেটে পয়সা না থাকলে আর চা খেতে হবে না, ভাগ এখান থেকে। স্যার ওই জন্যই তো আপনার জন্য বসে আছি, আপনি আসবেন আর আমাদেরকে চা খাওয়াবেন বটে। আমি নিজেই কখনো পয়সা দিয়ে চা কিনে খাই না, আমি আবার তোদের কি চা খাওয়াবো? তোদের যদি চা খেতে মন চায় তাহলে নিজের নিজের পয়সা দিয়ে চা খা। হিজ হিজ হুজ হুজ। স্যার তাই বললে হয়? খাওয়াবেন তো 1 কাপ করে চা, তাতে কি এসে যায়? নে তোদের কয়েকটা ধাঁধা ধরি, যদি ধাঁধাগুলোর সঠিক অ্যান্সার দিতে পারিস তাহলে তোদের চা খাওয়াবো। নিন তাইলে ধরুন দাদা, চা আজকে আমরা খাবো কি খাবো? নে কালু বলতো কোন হাঁসে ডিম পারে না? স্যার ইতিহাসে ডিম পারে না। একদম ঠিক বলেছিস। এবার ঘেটু বলতো কোন চুরি মেয়েরা হাতে পড়তে পারে না? কোন চুরি মেয়েরা হাতে পড়তে পারে না? কোন চুরি? স্যার খিচুড়ি, খিচুড়ি মেয়েরা হাতে পড়তে পারে না। একদম ঠিক বলেছিস। এবার লেবু বলতো কোন চা নুন লঙ্কা তেল দিয়ে রান্না করে খেতে হয়? স্যার মোচা, মোচা নুন লঙ্কা তেল দিয়ে রান্না করে খেতে হয় বটে। তুইও একদম ঠিক বললি। এবার ফেলু বলতো কোন তাল গাছে হয় না? স্যার এ তো বাচ্চা ছেলের মতো প্রশ্ন। স্যার মাতাল, মাতাল গাছে হয় না। বাহ 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 বাহ, সবাই তো দেখছি একদম কারেক্ট অ্যান্সার দিলি। স্যার তাহলে 1 কাপ করে চা হয়ে যাক। দাঁড়া আরেকটা করে ধাঁধা ধরবো, তারপর চা হবে। স্যার জলদি ধরুন বটে। জলদি ধরছি। কালু বলতো কোন ধানে চাল হয় না? স্যার সমাধানে ব্যবধানে চাল হয় না। একদম ঠিকই বলেছিস। এবার ঘেটু বলতো কোন ফুল গাছে ধরে না? কোন ফুল গাছে ধরে না? কোন ফুল গাছে ধরে না? স্যার এপ্রিল ফুল, হাউস ফুল কখনো গাছে ধরে না। বাহ, তুইও তো দেখছি একদম সঠিক অ্যান্সারই দিয়েছিস। নে এবার লেবু বলতো এমন কি জিনিস আছে যেটা কেউই চায় না কিন্তু সবাইকেই একদিন পেতে হবে? স্যার উত্তরটা হলো মৃত্যু বা মরণ। মৃত্যু কেউই চায় না কিন্তু সবাইকেই একদিন পেতে হবে বটে। এক্সেলেন্ট এক্সেলেন্ট অ্যান্সার। মৃত্যু কেউই চায় না কিন্তু সবাইকেই একদিন পেতে হবে। একদম ঠিক বলেছিস লেবু। নে এবার ফেলু বলতো মুখ নেই তবু ডাকে, ডানা নেই তবু ওড়ে, সেটা কি? স্যার সেটা হলো মেঘ। মেঘের মুখ নেই তবু ডাকে, আবার মেঘের ডানাও নেই তবু মেঘ ওড়ে। স্যার ঠিক বললাম তো? ঠিক মানে একদম সঠিক অ্যান্সার দিয়েছিস। রাইট রাইট। নিন তাইলে ক্যাঙ্গারুদাকে চায়ের অর্ডারটা দিয়ে দিন। ক্যাঙ্গারুদাকে আর চায়ের অর্ডার দিতে হবে না। তোরা বছর 5 পরে আমার বাড়িতে একদিন আসিস, আমি ঠিক চা খাইয়ে দেবো তোদের। কিন্তু স্যার এই মাত্রই তো আপনি বললেন যে আমরা যদি ধাঁধাগুলোর সব সঠিক অ্যান্সার দিতে পারি তাহলে আমাদেরকে চা খাওয়াবেন। ঠিকই শুনেছিস,
আমি চা খাওয়াবো বলেছি, কিন্তু কোথায় খাওয়াবো, কবে খাওয়াবো, কোথা থেকে খাওয়াবো সেটা তো আমি বলিনি। 5 বছর পর আমার বাড়িতে আসিস, দেখবি ঠিক চা খাইয়ে দেবো। আমি এখন যাই, তোরাও যা।